কিছু হইলে রাস্তায় নেমে গিয়ে রাস্তা সাধারণ মানুষকে বিভ্রান্তি করবে, এর কোনো দেশ হলো? গরিব মানুষের কষ্ট ভাই। গেল নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তোলে। সে সময় রাজধানীর সড়ক অবরোধ শুরু করলে এ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয় বিভিন্ন মহলে। পরে সড়ক অবরোধ বন্ধ করে শিক্ষার্থীরা নিজেরাই কলেজের ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেয়। এই ঘটনা 2 মাস না পেরোতেই আবারও একই দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন কলেজের শিক্ষার্থীরা। 7 কলেজের সঙ্গে না থেকে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে অনশন ও সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানা পর্যন্ত অনশন ও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের দাবি আমাদের আজকে নয়, বিগত 27 বছর 28 বছর যাবত আমরা এই দাবিটি নিয়ে আসছি। রাষ্ট্রের কাছে আমরা ইতিমধ্যে তিতুমিরকে কেন বিশ্ববিদ্যালয় করা হবে এর প্রতিলিপি আমরা এইসব জমা দিয়েছি। আমাদের সব কাগজ গণস্বাক্ষর সবকিছু জমা দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কিছু হলে রাস্তা আন্দোলন করবে, শিক্ষা মন্ত্রণালয়ে চলে যেতে পারে, ডক্টর ইউনূস আছে মন্ত্রণালয়ে করতে পারে, গ্রেফতার করতে পারে, সচিবালয়ে চলে যেতে পারে। এটা মানে নাকি? গরিব মানুষের কষ্ট ভাই, খাইতে খাওয়া মানুষের কষ্ট, তাছাড়া সাধারণ পাবলিকের কষ্ট। এদিকে অবরোধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যান কলেজের অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানালেও আহ্বানে সাড়া দেননি শিক্ষার্থীরা। নতুন করে অনশনে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা। টানা 23 ঘন্টা অনশনে অসুস্থ হয়ে পড়েন 3 জন শিক্ষার্থী। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমরা অলরেডি কালকে আলেমান দিয়ে দিছি, আমাদের 7টা দফা দিছি। এই 7 দফা যতক্ষণ রাষ্ট্রীয় স্বীকৃতি না আসবে ততক্ষণ আমরা আমরণ অনশন যেটা দিচ্ছি এটা করবো। আমরা মনে করি একটা শিক্ষার্থী হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে এই আমরণ অনশনের ওপরে আর কোনো দাবি থাকে না। বুধবার বিকেল 5টা থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেন 5 শিক্ষার্থী। তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন সহ 7 দফা দাবি জানান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তাদের সঙ্গে যোগ দেন আরও 2 শিক্ষার্থী। পরে অন্যরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।